আর এই মহোৎসব উপলক্ষে বিশাল মেলা বসেছে এই মঠ প্রাঙ্গণে। মেলা আর মহোৎসবের কিছু প্রামাণ্য চিত্র তুলে ধরছি আপনাদের মাঝে। আশা করছি সকলের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। প্রতি বছর শ্রী শ্রী বৈরাগী ঠাকুরের মঠ প্রাঙ্গণে মহোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই মহোৎসবে ফটিকছড়ি উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন স্থান থেকে হিন্দু ধর্মাবলীরা শ্রী শ্রী বৈরাগী ঠাকুরের মঠ প্রাঙ্গণে আসেন পুজো দেওয়ার জন্য। সকাল থেকেই দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে দলে দলে আসতে থাকেন এই মঠ প্রাঙ্গণে। আর কানায় কানায় ভরে ওঠে পুরো মাঠটি। লাখো মানুষের সমাগম হয়ে থাকে এই মঠ প্রাঙ্গণে। সবাই সুন্দর সুশৃঙ্খলভাবে পুজোর কাজ সম্পূর্ণ করে সারিবদ্ধভাবে বসে পড়েন প্রসাদের জন্য। আর বড় বড় হাঁড়িতে রান্না করা হচ্ছে এখানে আসা দর্শনার্থীদের জন্য খিচুড়ি। মহোৎসব উপলক্ষে নানা রকম মুখরোচক খাবারের দোকান সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। গরম গরম জিলাপি ভেজে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছেন এখানকার ব্যবসায়ীরা দর্শনার্থীদের জন্য। দর্শনার্থীরাও তাদের পছন্দের খাবারটি কিনে নিয়ে যাচ্ছেন পরিবার পরিজনের জন্য। প্রতি বছর জাঁকজমকভাবে বৈরাগী ঠাকুরের মঠ প্রাঙ্গণে এই মহোৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে। মহোৎসব পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে এই মহোৎসবটি সম্পূর্ণ করে থাকেন। প্রতি বছরের পৌষ মাসে 28-29 তারিখ 2 দিন ব্যাপী এই মহোৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে। দর্শক, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই মহোৎসব থেকে। ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার অন্তর্গত সুবংছড়ি বৈরাগী ঠাকুরের মঠ প্রাঙ্গণে শ্রী শ্রী বৈরাগী ঠাকুরের মঠ পরিচালনা পরিষদের উদ্যোগে উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে শুভ অধিবাস চতুষ্পহরব্যাপী মহানাম যজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। মঠ প্রাঙ্গণে শ্রী শ্রী বৈরাগী ঠাকুরের মঠ পরিচালনা পরিষদের উদ্যোগে উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে শুভ অধিবাস চতুষ্পহরব্যাপী মহানাম যজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী বৈরাগী ঠাকুরের মঠ প্রাঙ্গণে মহোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই মহোৎসবে ফটিকছড়ি উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন স্থান থেকে হিন্দু ধর্মাবলীরা শ্রী শ্রী বৈরাগী ঠাকুরের মঠ প্রাঙ্গণে আসেন পুজো দেওয়ার জন্য। সকাল থেকেই দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে দলে দলে আসতে থাকেন এই মঠ প্রাঙ্গণে। আর কানায় কানায় ভরে ওঠে পুরো মাঠটি। লাখো মানুষের সমাগম হয়ে থাকে এই মঠ প্রাঙ্গণে। সবাই সুন্দর সুশৃঙ্খলভাবে পুজোর কাজ সম্পূর্ণ করে সারিবদ্ধভাবে বসে পড়েন প্রসাদের জন্য। আর বড় বড় হাঁড়িতে রান্না করা হচ্ছে এখানে আসা দর্শনার্থীদের জন্য খিচুড়ি। মহোৎসব উপলক্ষে নানা রকম মুখরোচক খাবারের দোকান সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। গরম গরম জিলাপি ভেজে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছেন এখানকার ব্যবসায়ীরা দর্শনার্থীদের জন্য। দর্শনার্থীরাও তাদের পছন্দের খাবারটি কিনে নিয়ে যাচ্ছেন পরিবার পরিজনের জন্য। প্রতি বছর জাঁকজমকভাবে বৈরাগী ঠাকুরের মঠ প্রাঙ্গণে এই মহোৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে। মহোৎসব পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে এই মহোৎসবটি সম্পূর্ণ করে থাকেন। প্রতি বছরের পৌষ মাসে 28-29 তারিখ